বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্বে আলোচনা করব পরীক্ষার প্রশ্নে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করে দেখো। নিচের কারা পিতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী? ছেলে দ্বারা পরিচালিত হয় যে সব নৃগোষ্ঠীর পরিবার। উত্তর এখানে দেওয়া আছে গ এবং ঘ। গ এবং ঘ দুটাই সঠিক উত্তর। রাখাইন, ত্রিপুরা, মারমা এবং হাজং। আচ্ছা, এরপরে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এটা 2000 কি লিখছে 25তম বিসিএসে আসছিল পিতৃতান্ত্রিক। এখানে উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর দেওয়া আছে ক এবং গ। ক এবং গ মানে হচ্ছে মারমা এবং হচ্ছে সাঁওতাল। আচ্ছা, বাংলাদেশে কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রীয়? গারো। এরপর হচ্ছে পিতৃতান্ত্রিক উপজাতি কারা? এখানে অনেকগুলো আছে, মারমা, চাকমা, সাঁওতাল। যেটা আমরা কিছু এখানে সাঁওতাল দেখলাম, মারমা দেখলাম, আবার হচ্ছে চাকমাও আছে এখান থেকে। তাহলে এগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। নাম্বার 5, মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? 46তম বিসিএসে আসছিল এটা। গারো। মাতৃপ্রধান পরিবার গারোদের মধ্যে লক্ষিত। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান? যেমন এখানে আমরা দেখলাম যে গারো। তাহলে 6 নম্বর হচ্ছে এখানে উত্তর দেওয়া আছে 6-এর খ নাম্বার, সাঁওতাল। কিন্তু আমরা তো এখানেও দেখলাম যে মাতৃপ্রধান পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে সাঁওতাল। আবার এখানে দেওয়া আছে উপজাতি গোষ্ঠী মাতৃপ্রধান, এটা এখানেও দেওয়া আছে সাঁওতাল। তাহলে সাঁওতাল অপশনটা পিতৃপ্রধান, মাতৃপ্রধান, কনফিউশন। এটা আসছিল 2019 সালে, আর এটা আসছিল 2012 সালে। আচ্ছা, এটা কারেক্ট নিব। এরপরে উপজাতি সাংস্কৃতিক একাডেমি কোথায় অবস্থিত? এখানে নোট দেওয়া আছে। প্রতিষ্ঠানটির বর্তমান নাম ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি। এটা হচ্ছে নেত্রকোনা জেলায় অবস্থিত। নাম্বার 8, বাংলাদেশে কয়টি উপজাতি প্রতিষ্ঠান রয়েছে? বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিষ্ঠান হচ্ছে সংখ্যা 10টি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 10। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্ন কি বলেছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনায়। যেমন এখানে একাডেমিক 7 নম্বরে দেখলাম একাডেমিক সংস্কৃতি কোথায় অবস্থিত? নেত্রকোনায়। তাহলে এখানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি হচ্ছে নেত্রকোনা জেলায় অবস্থিত। জুম বলতে কি বোঝায়? এক ধরনের চাষাবাদ। জুম 11 নম্বর। জুম চাষের বিকল্প পদ্ধতি কি? সল্ট পদ্ধতি। আচ্ছা, জুম চাষ হয় 12 নম্বর প্রশ্ন। জুম চাষ হয় খাগড়াছড়িতে। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? খাগড়াছড়িতে। আবার এখানে 13 নম্বর ক উত্তর বান্দরবনে হয়। তার মানে খাগড়াছড়ি, বান্দরবন এগুলোতে। হাউ মেনি ট্রাইবস লিভ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস? এটা হচ্ছে হাউ মেনি ট্রাইবস লিভ, তার মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে চিটাগাংয়ের মধ্যে 14 নম্বরের উত্তর দেওয়া আছে ঘ, 14টি। কয়টি হিল? 14টি। আচ্ছা, কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাহিরে বসবাস করে? চট্টগ্রামের বাহিরে বসবাস করে গ নম্বর হাজংরা, যারা হচ্ছে পিতৃপ্রধান পরিবার গঠন করে। এরপর হচ্ছে মগরা বাংলাদেশের কোথায় বসবাস করে? মগরা
নম্বর 16 হচ্ছে ক এবং গ উত্তর। এখানে দেওয়া হচ্ছে 16 ক এবং গ, মানে বান্দরবন, গ নাম হচ্ছে রাঙামাটি, মগরা। আচ্ছা, 17 নম্বর কি বলছে, নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাত্ত্বিক গোষ্ঠীর জনগণ মগধী এবং মগ নামে পরিচিত? উত্তর হচ্ছে খ এবং ঘ। খ হচ্ছে চাকমারা, ঘ নাম্বার হচ্ছে রাখাইনরা। এই যে তোমরা কাকন বিবিকে একটু দেখে নাও, যার কাহিনী শুনতে শুনতে বড় হচ্ছে কাকন বিবি। স্বাধীনতা যুদ্ধের বীরাঙ্গনা, তিনি মুক্তিবাহিনীর হয়ে 5 নম্বর সেক্টরে গুপ্তচরের কাজ করেন। মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ 1997 সালে তাকে বীর প্রতীক খেতাবে ঘোষণা করা হয়। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো গ্যাজেট প্রকাশিত হয়নি, তার কেবল একমাত্র সম্বল ছিল বীর প্রতীকের একটি সাময়িক সনদপত্র। আচ্ছা, এরপর কি, কাকন বিবি ভারতের ত্রিপুরা রাজ্যের খাসিয়া পাহাড়ের পাদদেশের নকরাই গ্রামে এক পাহাড়ি খাসিয়া পরিবারে জন্মগ্রহণ করে কাকন বিবি। তার আসল নাম কাকন হ্যান ইন চিতার। তিনি মুক্তি বেটি নামেও পরিচিত। মুক্তি বেটি নামে কে পরিচিত? তিনি মারা যায় 2018 সালের 21শে মার্চ। 2018 সালের 21শে মার্চ মারা যায় কাকন বিবি। আমার দাদির মতো দেখতে, হ্যাঁ। জাস্ট ফান। এরপর কি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন বৈচিত্র্য, মাতৃপ্রধান পরিবার, মগ, জুম চাষ ইত্যাদি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।